আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি রেসিপি। আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সুস্বাদু মজাদার কচুর শাকের ভর্তা খুবই কম সময়ে তৈরি করা যায় সেটি দেখাবো, এবং কচুর শাকের চুলকানি অ্যালার্জি কিভাবে দূর করা যায় সেটি টিপ সহকারে দেখাবো। কচুর শাক ভর্তা করব, তার জন্য আমি 3বার করে ভালোভাবে ধুয়ে কচুর শাক পরিষ্কার করে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই কচুর শাকগুলো দিয়ে দেব। কচুর শাকগুলো দিয়ে দিলাম। একটা কচুর শাকের পাতার ভিতর আমি রসুন এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে মুড়িয়ে দিলাম। দিয়ে দিলাম প্রেসার কুকারের ভিতর দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিলাম। এখন এই প্রেসার কুকার চুলায় বসিয়ে 3 থেকে 4টি হুইসেল দিয়ে নিতে হবে। প্রেসার কুকারটি চুলায় বসিয়ে আমি 4টা হুইসেল দিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের গ্যাস বের করে নেব। ঢাকনাটা খুলে দিলাম। শাকগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এখন ছেঁকে নেব। শাকগুলো আমি ঝুড়ির ভিতর ঢেলে দিয়েছি যাতে শাকের অতিরিক্ত পানিটা ঝরে যায়। আমি লবণ দিয়েছি, এই কারণে আমি খেয়ে দেখে লবণ দেব, আগে অতিরিক্ত বেশি লবণ দেব না। শাকের ভিতরে দিয়েছিলাম রসুন এবং কাঁচামরিচ, সেগুলো আমি আলাদা করে তুলে নিয়েছি। এই রসুনগুলো দিয়ে দিলাম। আমি এখানে শুকনো মরিচ ভেজে একটু লবণ দিয়ে গুঁড়া করে নিয়েছি, এই শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ ভেজে এরকমের গুঁড়া করে একটা কৌটায় রেখে ফ্রিজে নরমালে রেখে দিলে ভালো থাকবে। যখন প্রয়োজন তখন বের করে ভর্তায় ব্যবহার করা যায়। এইখান থেকে আমি শুকনো মরিচ দিয়ে দেব। ভর্তার পরিমাণ অনুযায়ী শুকনো মরিচ দিতে হবে। চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তা করা যায়, কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খেতে বেশি সুস্বাদু লাগে। আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই কারণে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। খেয়ে দেখে যদি লবণ লাগে তাহলে আবার দিয়ে দিতে হবে। এইগুলো দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি রসুনগুলো ভেঙে নেব। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু খেয়ে দেখতে হবে লবণ ঝাল ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে দিতে হবে। আমি সব কিছু দিয়ে ভালোভাবে কচুর শাকটি মাখিয়ে নিলাম। কচুর শাক, কচুর লতি, কচুরমুখী, কচু জাতীয় সব সবজি বন্ধুরা হালকা সিদ্ধ করে ফেলে দিয়ে খেলে কচুর শাকের যে অ্যালার্জি, চুলকানি সেটি হবে না, এবং সরাসরি খেলে যে পেটে ফিতাকৃমি হবে সেটিও আর হবে না। আমার কচুর শাকের ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।